ويستخلف من بعدكم ما يشاء। আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে আমার বান্দারা, দুনিয়াবাসীরা তোমরা ভালো করে মনে রাখবা, নবী রাসূলদেরকে রহমত হিসাবে আমি পাঠাইছি। যদি তাদের কথা না মানো, তাদের কথা যদি গ্রহণ না করো, আমি আল্লাহর ক্ষমতা আছে তোমাদেরকে দুনিয়া থেকে প্রসারিত করব, দুনিয়া থেকে ধ্বংস করব, এবং তোমাদের পরিবর্তে আমি আরেকটা জাতি পৃথিবীর মধ্যে পাঠাবো। তোমাদের পরিবর্তে আরেকটা জাতি আমি পৃথিবীর মধ্যে পাঠাবো। আচ্ছা, আরেকটা জাতি আমাদের পরিবর্তে পাঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, কামা আনশাআকুম মিন যুররিয়্যাতি কওমিন আখারিন জালতাহু ওয়া সাম্মাহু परवाने मोहम्मद के जलती है सीने में अरमान मोहम्मद के बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। मुअज्जज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम, प्रथमेই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্যে বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআমের ৩১ নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। আজকে সূরা আনআমের ১৩১ নং আয়াত থেকে ১৩৫ নং আয়াত পর্যন্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অতএব প্রতিটি কথা যেন আমলের নিয়তে আমরা শুনতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিগত সপ্তাহে আলোচনা করা হয়েছে মানুষ এবং জিন, এমনকি ঈমানদার এবং শয়তান সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। সব মানুষদেরকে একত্রিত করে আল্লাহ পাক একটা কথা জিজ্ঞেস করবেন, তোমরা দুনিয়ার মধ্যে যারা নাফরমানি করেছ, যারা পাপ কার্য সম্পাদন করেছ, তারা জবাব দাও, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? যারা তোমাদেরকে আখিরাতের কথা বলতো, এই দিনের সাক্ষাতের কথা বলতো, অর্থাৎ কিয়ামতের দিনের সাক্ষাৎ, তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখাতো, এমন কোনো নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? ওরা সেদিন সত্য বলতে বাধ্য হবে। আজকের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই আলোচনা শুরু করেছেন নবী রাসূলদেরকে প্রেরণের উদ্দেশ্য কি। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। অনেকেই বলেছেন ১ লক্ষ বা ২,২৪,০০০ পয়গম্বর। সংখ্যা এখানে মূল বিষয় না। আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবার প্রতি আমাদের ঈমান আছে না নাই?
সব নবীদেরকেই আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে যারা এসেছেন। অতএব আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন কেন? মানুষকে সতর্ক করার জন্যে। আল্লাহ পাকের একটা নীতি হলো আল্লাহ পাক কাউকে সতর্ক না করে কোনো জিনিস সম্পর্কে পরিপূর্ণভাবে তাদেরকে অবগত না করায়া আল্লাহ পাক কাউকে শাস্তি দেন না। তাহলে নবী রাসূল প্রেরণ করেছেন কেন? মানুষদেরকে বুঝাবে। কি বুঝাবে? মানুষদেরকে ভালো মন্দ সম্পর্কে বুঝাবে, মানুষের এবং জিনদের জীবনের কর্তব্য ও ভবিষ্যৎ সম্পর্কে তাদেরকে অবহিত করবে যে সাবধান, তোমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েও না। নাফরমানি যতটুকু করেছ থেমে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর বিধান অনুযায়ী তোমাদের জীবন যাপন করো। তাহলে বোঝা গেল আল্লাহ পাক কাউকে সতর্ক না করাইয়া শাস্তি দেন না। সরকারিভাবে অনেক আইন আছে। কেউ যদি চুরি করে তার শাস্তি কি, সন্ত্রাসী করে তার শাস্তি কি, যারা রাষ্ট্রদ্রোহী কাজ করবে তাদের শাস্তি কি, প্রতিটি অপরাধের শাস্তির বিধান সংবিধানে উল্লিখিত আছে। অতএব এগুলি জনগণকে জানায় দেওয়া হয়েছে। কেউ যদি নাও জেনে থাকে, কোনো জাতি যদি নাও জেনে থাকে, এরপরও এই অপরাধ করলে দুনিয়াতে শাস্তি হবে। মনে করেন একজন মূর্খ মানুষ, লেখাপড়া করে নাই, খুন করলে কি শাস্তি হবে এটা সে জানে না। তাই বলে সে যদি খুন করে তাহলে তার শাস্তি মনে হয় হবে না। কি বলেন আপনারা, হবে? শাস্তি জানে না, তারপরেও শাস্তি হবে। একজন সাধারণ মানুষ রাষ্ট্রদ্রোহ কি বুঝে না, এরপরেও যদি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে ফেলে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ পাকের নিয়ত হলো, আল্লাহ পাকের নিয়ম হলো, বান্দা যতই গুনাহ করুক, যতই জুলুম করুক, যতই অপরাধ করুক, যতই নাফরমানি করুক, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে সতর্ক না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক শাস্তি দেন না। এই কথাটাই আল্লাহ পাক আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের রব কোনো জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অবহিত না করেন। অর্থাৎ তোমাদেরকে জুলুম করে তোমাদেরকে ধ্বংস করে দেন না। একজনের না জানায়া এই শাস্তি দেওয়া এটা এক প্রকার জুলুম। তাই আল্লাহ পাক বলছেন তোমাদেরকে তোমাদের রব অর্থাৎ কোন জনপদবাসীকে আল্লাহ পাক অন্যায়ভাবে শাস্তি দেন না। ওয়া আহলুহা গাফিলুন, যতক্ষণ পর্যন্ত তারা গাফেল থাকে, মানে বিষয় সম্পর্কে অবহিত না হয়, এতক্ষণ শাস্তি দেওয়া হয় না। এখানে বিজুলমিন অন্যায়ভাবে, এর দুইটা অর্থ আসছে তাফসীরের মধ্যে। এক নম্বর অর্থ হলো আল্লাহ পাক কোনো এলাকাবাসীকে অন্যায়ভাবে শাস্তি দেন না। আসলে আল্লাহ তো রহমতের সাগর, উনি বান্দার উপরে কখনো জুলুম করতে পারে না। সমস্ত বান্দা তৈরি করেছেন কে? আরো জুড়ে বলেন কে? সাধারণত বাবা সন্তানের উপরে জুলুম করে না, মা সন্তানের উপরে জুলুম করে না,
অথচ এই সন্তানরে কিন্তু মা বাবা নিজে বানাইছে না, দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এরপরেও তার মহব্বত, সন্তানের উপরে জুলুম করার প্রশ্নই আসে না। আর যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি তার বান্দাদের উপরে জুলুম করবেন, এটা হতেই পারে না। এই জন্য অন্য আয়াতের মধ্যে বিষয়টা আরো স্পষ্ট করে দিয়েছেন সূরা কাহাফে, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি জালেম নই, অর্থাৎ আমি আমার বান্দার উপরে জুলুম করি না, বরং অপরাধী বান্দার উপরেও আমি আল্লাহর থেকে রহমত বর্ষিত হয়। আল্লাহ পাক বলেন, ওয়ালাবাত রাহমাতি আলা গযাবি। ওয়ালাবাত প্রাধান্য পায়, রাহমাতি আমার রহমত, আলা গযাবি আমার ক্রোধের উপরে। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের দুইটা গুণ, একটা হলো ক্রোধ আর একটা হলো রহমত। ক্রোধের উপরে রহমত প্রাধান্য পায়। অতএব যারা অন্যায়কারী, যারা নাফরমান গুনাহগার, তাদের উপরেও তো আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে জুলুম করেন না। এই হলো একটা অর্থ। বিজুলমিনের অর্থ হলো, এক নাম্বার অর্থ হলো আল্লাহ পাক অন্যায়ভাবে কারো উপরে শাস্তি দেন না, বরং আগে সতর্ক করেন, এরপরেও যদি সতর্কতা না মানে তখন শাস্তি দেওয়া হয়। আর দ্বিতীয় নাম্বার বিজুলমিন এর অর্থ হলো যে একটা সম্প্রদায়, একটা জাতি জুলুম করতেছে, জুলুমের পরিণাম সম্পর্কে সে জানে না, যতক্ষণ না জানে ততক্ষণ শাস্তি দেওয়া হয় না। ওয়া আহলুহা গাফিলুন, অর্থাৎ যতক্ষণ তারা গাফেল থাকে, পরিণাম সম্পর্কে না জানে, এতক্ষণ শাস্তি দেন না। এর মানে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেন, তাদের সতর্ক করেন, এই সতর্কতা সিগন্যাল যখন না মানে এরপরে তাদের শাস্তি দেওয়া হয়। অতএব আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছেন, কিয়ামতের ময়দানে বান্দা যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ নামাজ যে পড়তে হয় আমি জানতাম না, রোজা যে রাখতে হয় আমি জানতাম না, সুদ খাইলে হারাম জানতাম না, ঘুষ খাওয়া হারাম জানতাম না, এই কথা কিয়ামতের দিন বলতে পারবে না। কারণ আল্লাহ পাক আগেই নবী রাসূল পাঠায়া পুরা কোর্স কমপ্লিট করে দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব নবী রাসূল আমাদের জন্য রহমত। নবী রাসূল কি আমাদের জন্য রহমত, নাফরমানি থেকে আমাদেরকে সতর্ক করে জান্নাতের রাস্তার মধ্যে নিয়ে যায়। অতএব এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, নাফরমানি করো না, কারণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে স্তর বিন্যাস করবেন। সব মানুষ একরকম হবে না। একটা ক্লাসের মধ্যে 100 ছাত্র, এই 100 ছাত্র কিন্তু সমান নাম্বার পায় না, ব্যবধান হয়। অতএব আল্লাহ পাক বলে দিচ্ছেন কিয়ামতের ময়দান হবে, কিয়ামত হবে, এতে সন্দেহ নাই। সেদিন স্তর বিন্যাস করা হবে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ পাক বলছেন সেদিন প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা মানুষকে স্তর বিন্যাস করা হবে। কিভাবে? আমিলু, তার আমলের মাধ্যমে, তার কৃত কর্মের মাধ্যমে, তার যত কাজ আছে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্তর বিন্যাস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষ এবং জিনদের জন্য সর্বোচ্চ স্তর বিন্যাস করবেন।
কেন? তার ঈমানের কারণে, তার আমলের কারণে। তার ঈমান ছিল সলিড, তার আমল ছিল শতভাগ ভালো। ঈমান এবং আমলের কারণে লোকটাকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। আবার আরেক প্রকার ঈমানদার থাকবে, তাদের আমল প্রথম জনের তুলনায় একটু নিম্নমানের, এই জন্যে এই লোকটাও জান্নাতে যাবে, তবে জান্নাতের স্তর হবে ভিন্ন, তার চেয়ে নিম্নগামী জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর বানাবেন, আমলের বিবেচনা করে আমলের স্তর অনুযায়ী জান্নাতের স্তর থাকবে। তেমনি ভাবে যারা গুনাহের কাজ করবে, যারা ঈমান আনবে না, ঈমান থাকবে না, খারাপ কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। জাহান্নামের স্তরও একরকম হবে না, জাহান্নামের স্তরও ভিন্ন ভিন্ন হবে। কেউ থাকবে জাহান্নামের আগুনের উপরে, আবার কেউ থাকবে জাহান্নামের আগুনের একবারে নিম্ন ভাগে, কেউ থাকবে জাহান্নামের সাইডে, কেউ থাকবে জাহান্নামের পারে। এইভাবে আল্লাহ পাক জাহান্নামীদের মধ্যে স্তর বিন্যাস করবেন। কিভাবে করবেন আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও দুনিয়ার বাসীরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে মনে রাখো, তোমরা যা করো না কেন সব আমি আল্লাহ জানি, গোপন করার কোনো সুযোগ নাই। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তোমরা যা করো সব কিছু সম্পর্কে তোমাদের রব জানেন, তোমাদের রব অবগত, এমন কিছু নাই তোমরা করবা আর তোমাদের রব জানবে না। অতএব যা করতেছো সব জানেন, সে অনুযায়ী স্তর বিন্যাস করবেন। ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ পাক বলছেন তোমরা যা গোপন রাখো, যা প্রকাশ করো, সব কিছু তিনি জানেন। আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন এটাকে চার ভাগে ভাগ করা যায়। মনে করেন যাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবে অথবা জাহান্নামে, এই সৃষ্টিকে চার ভাগে ভাগ করা যায়। প্রথমত আসমান জমিন, তারপরে সাগর, পাহাড় পর্বত, গাছপালা, যা কিছু আছে এগুলির জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। অতএব যাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম তারা হবে চার প্রকার। এক প্রকার, প্রথম স্পেশাল বাহিনী, যারা সব জাতিগতভাবে সব জান্নাতি, আলহামদুলিল্লাহ বলে। এক নাম্বার যে জাতি, এই জাতির কেউ জান্নাতের বাইরে থাকবে না। এই জাতিটা কারা জানার দরকার আছে না নাই? একজনও জাহান্নামে যাবে না। এই জাতির নাম হইল ফেরেশতা। কোন ফেরেশতা জাহান্নামে যাবে? সব ফেরেশতা জান্নাতে। তাইলে আল্লাহর সৃষ্টি চার প্রকার। এক প্রকার কোনো হিসাব নিকাশ নাই, জাতিগতভাবে সবাই জান্নাতি। আরেক প্রকার জাতি আছে যারা বিনা হিসাবে জাহান্নামী, কেউ জান্নাতে যাবে না। ওরা কারা? ওরা হলো শয়তান। ওরা কারা? শয়তান, বিনা হিসাবে জাহান্নাম। একজন শয়তানও জান্নাতে যাবে না, একজন ফেরেশতাও জাহান্নামে যাবে না। তাইলে দুইটা জাতি হলো এমন, এক জাতি সব জান্নাতি, আরেক জাতি সব জাহান্নামী। বাকি রইল আর দুইটা জাতি। চার প্রকার সৃষ্টি তো, ফেরেশতা এক প্রকার, শয়তান আর এক প্রকার। বাকি রইল দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে এক প্রকার হলো মানুষ, আরেক প্রকার হলো জিন। এরা এমন প্রকার, এই মানুষের মধ্যে এক প্রকার মানুষ যাবে জান্নাতে, আরেক প্রকার মানুষ যাবে জাহান্নামে। মানুষ কি সব জান্নাতি হবে? মানুষ সব জান্নাতি হবে না, আবার সব জাহান্নামীও হবে না। ওয়ালিকুল্লিন দারাজাত মিম্মা আমিলু,
তাদের আমলের কারণে স্তর বিন্যাস করা হবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আবার জান্নাতের মধ্যে যাওয়ার পরেও জান্নাতেও স্তর বিন্যাস আছে, জাহান্নামে যারা যাবে জাহান্নামের মধ্যেও স্তর বিন্যাস আছে। তাইলে মানুষের মধ্যে একদল জান্নাতে আর একদল জাহান্নামে, জিনদের মধ্যেও একদল জান্নাতে আর একদল জাহান্নামে যাবে তাদের আমলের কারণে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিতেছেন, হে মানুষেরা, তোমরা তোমার আমলের মাধ্যমে জান্নাত অথবা জাহান্নাম, এই কথা মনে করো না তোমরা ইবাদত কইরা আমি আল্লাহরে খুব বড় বানায় ফেলাইবা। বিষয়টা এমন নয়। ইবাদতের মাধ্যমে আল্লাহর সম্মান বেড়ে যাবে এমনও নয়। কারণ আল্লাহ বান্দার প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ পাক দুনিয়ার বাদশার মতো নন যে আগামী সিজনে ভোট দিব না, আগামী সিজনে অন্যজনরে ভোট দিয়ে আল্লাহরে ফেল করে দিব। আল্লাহ এমন নয়। এর পরের আয়াত অর্থাৎ সূরা আনআমের 133 নং আয়াতে বলেন, ওয়ারাব্বুকাল গনিয়্যু যুর রাহমাতি ইয়াশা ইউযহিবুকুম। ওয়ারাব্বুকাল গনিয়্যু, আল্লাহ পাক ও মুখাপেক্ষী, আল্লাহ পাক ও মুখাপেক্ষী, অর্থাৎ কারো জন্য আল্লাহ পাক কোনো কাজের জন্য কি থাকে না, আটকে থাকে না। ও মুখাপেক্ষী, কারো সহযোগিতা লাগে না। আল্লাহ পাকের কাজ করার জন্যে কারো কোনো সহযোগিতা লাগে না। অতএব এইটা চিন্তা করার কোনো প্রয়োজনই নাই যে ইবাদত করলে আল্লাহর সম্মান মান মর্যাদা মনে হয় বেড়ে দেব, আল্লাহর শান বেড়ে দেব না। বরং ইবাদত তো বান্দার নিজের জন্যে, নিজের কল্যাণের জন্যে, আল্লাহর জন্যে নয়। আল্লাহর যে শক্তি, আল্লাহর ক্ষমতা, তিনি সর্বশক্তিমান, সর্বগুণে গুণান্বিত। অতএব কেউ ইবাদত করলেই আল্লাহর কি, না করলেই আল্লাহর কি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ও মুখাপেক্ষী। এমনকি আল্লাহ পাক বলে দিচ্ছেন যুর রাহমাতি, আবার আল্লাহ পাকের রহমত মানুষের উপরে হয়। আবার মানুষ যদি মনে করে আমরা যাই করি না কেন আমাদের প্রতি আল্লাহর রহমত হতেই থাকবে, হতেই থাকবে, না। আল্লাহ পাক এরপরে বলে দিয়েছেন ইয়াশা ইউযহিবুকুম, আমি ইচ্ছা করলে তোমাদেরকে প্রসারিত করতে পারি, ধ্বংস করে দিতে পারি, পৃথিবী থেকে বিলীন করে দিতে পারি। পৃথিবী থেকে বিলীন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাইলে আল্লাহ পাক ইচ্ছা করলে, এত ক্ষমতা আল্লাহ পাকের, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবী থেকে বিলীন করে দিতে পারে। এটা আল্লাহর জন্য সহজ, কিন্তু করেন না কেন? যুর রাহমাতি, বান্দার প্রতি আল্লাহর রহমত রয়েছে, অনুগ্রহ রয়েছে। আর বান্দার প্রতি আল্লাহর যে রহমত, এখানে বলা হয়েছে যুর রাহমাতি, আল্লাহর করুণা বা দয়া বা রহমত, এই সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় রহমত হলো আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল প্রেরিত হওয়াটা। বান্দার জন্যে নবী রাসূল সবচেয়ে বড় রহমত। নবী রাসূল আসার মাধ্যমে তারা সত্যের পথ পেয়েছে, জাহান্নামের পথ থেকে ফিরে আসতে পেরেছে। অতএব এর পরেও যারা নাফরমানির মধ্যে থাকবে, নবী রাসূল আসার পরে নাফরমানির মধ্যে যদি থাকে, আল্লাহ পাক বলে দিয়েছেন, মনে রাখবা ইয়াশা ইউযহিবুকুম, আমি ইচ্ছা করলে তোমাদেরকে পৃথিবী থেকে প্রসারিত করে দিতে পারি, এবং তোমাদের পরিবর্তে ওয়ায়াস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশা, আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে আমার বান্দারা, দুনিয়াবাসীরা, তোমরা ভালো করে মনে রাখবা, নবী রাসূলদেরকে রহমত হিসাবে আমি পাঠাইছি। যদি তাদের কথা না মানো, তাদের কথা যদি গ্রহণ না করো, আমি আল্লাহর ক্ষমতা আছে তোমাদেরকে দুনিয়া থেকে প্রসারিত করব, দুনিয়া থেকে ধ্বংস করব, এবং তোমাদের পরিবর্তে আমি আরেকটা জাতি পৃথিবীর মধ্যে পাঠাবো।
তোমাদের পরিবর্তে আরেকটা জাতি আমি পৃথিবীর মধ্যে পাঠাবো। আচ্ছা, আরেকটা জাতি আমাদের পরিবর্তে পাঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, কামা আনশাআকুম মিন যুররিয়্যাতি কওমিন আখারিন। যেমনি ভাবে পূর্ববর্তী জাতিদের ধ্বংস করে তোমাদের পৃথিবীতে পাঠাইছি। এই কথাগুলি মূলত আল্লাহ পাক নবীর মাধ্যমে বলতেছিলেন মক্কার পৌত্তলিকদেরকে উদ্দেশ্য করে, যে হে নবী, আপনি এদের বলেন আমি তোমাদের পৃথিবী থেকে ধ্বংস করে দিতে পারি, প্রসারিত করতে পারি, এবং তোমাদের পরে নতুন জাতি তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ আল্লাহ পাক বললেন, যেমন এর আগে জাতি ছিল, এই পৃথিবীর মধ্যে অনেক অবাধ্য জাতি ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল। আল্লাহ পাক তাদের ধ্বংস করছে কি করছে না? কওমে আদ, গোটা সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তারপরে কওমে সামুদ, একজন দুইজন ধ্বংস করে নাই, গোটা জাতিরে ধ্বংস করে দিয়েছে। কওমে লূত, একজন দুইজন নয়, তাদের জাতিতে যারা ছিল সব ধ্বংস করে দিছে। তাইলে আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো জাতিকে ধ্বংস করে নতুন জাতি পৃথিবীর মধ্যে আনার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই জন্যই আল্লাহ পাক বান্দাকে বুঝাইতেছেন, ও বান্দারা, মনে রাখবা কিয়ামত আসবেই। আল্লাহ পাক যে মানুষকে আর জিনদের জিজ্ঞেস করবেন, অতএব ওই দিনটা আসবেই। ইন্নামা তুআদুনা লাআত, নিশ্চয়ই তোমাদের কাছে যে দিন সম্পর্কে অঙ্গীকার করা হয়েছে, যে দিনের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে, এই দিনটা অবশ্যই আসবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন। আর সেদিন সিদ্ধান্ত হবে কার? সব বিষয়ে সিদ্ধান্ত হবে কার? আল্লাহর সিদ্ধান্তে বাধা দেওয়ার মতো কেউ থাকবে? এই জন্য এই আয়াতের এর পরের অংশে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আনতুম বিমুজিজিন, আল্লাহর সিদ্ধান্তকে কেউ রোধ করতে পারবে না, অপারগ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ পাক যদি নিয়ত করে এক জাতিকে ধ্বংস করে আরেক জাতি আনবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার মর্জি, কেউ তা গতিরোধ করতে পারবে না। যেমন ফেরাউনকে ধ্বংস করছেন, কেউ ফিরাইতে পারে নাই। নমরুদ দেখে ধ্বংস করেছেন, কেউ ফিরাতে পারে নাই। আবু জেহেলের ধ্বংস করছেন, কেউ ফিরাতে পারে নাই। তারপরে আকাবা ইবনে আবি মুইত সহ, মুসাইলামাতুল কাজ্জাব সহ যত বড় বড় কাফির আল্লাহ পাক ধ্বংস করেছেন, কেউ ফিরাইতে পারে নাই। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, ওয়া রাব্বুকাল গানিয়্যু, তোমাদের রব হলো ও মুকাফিক্কি, কারো মুকাফিক্কি না, কারো প্রতি টেহা নাই, কারো প্রতি ঠেকা নাই, যে কারো কাছে আল্লাহ পাক বলতে হবে যে এই কাজটা করিয়া দাও, তারপরে হবে না। আল্লাহ পাক একদিকে হলো ওয়া রাব্বুকাল গানিয়্যু, ও মুকাফিক্কি, আর একদিকে হলো যুর রাহমাতি, তিনি দয়াশীল, করুণাময়। অর্থাৎ আল্লাহ পাক কিছু করতে গেলে কারো কাছ থেকে পারমিশন নিতে হয় না, আল্লাহর সিদ্ধান্তই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। অতএব কেউ যদি নাফরমানি করে, এটা চিন্তা করার কোনো সুযোগ নাই, আল্লাহর শান শৌকত মনে হয় কমে যাইতেছে। আবার কেউ ইবাদত করে, অনেক ইবাদত, এটা যদি মনে করে আমার ইবাদতের মাধ্যমে আল্লাহর শান শৌকত মনে হয় বাইরে গেছে, না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে যায় ঈমানের উপরে এবং আমলের উপরে, দুনিয়ার সব মানুষেরা আমার ইবাদত করা শুরু করে দেয়, আমার বন্দেগী করা শুরু করে দেয়, দুনিয়ার সবার ইবাদতের মাধ্যমে আমার বিন্দু মাত্র শান শৌকত বাড়বে না।
সবাই ইবাদত করলো, আমার শান শৌকত যা আছে বাড়বে না। আবার যদি পৃথিবীর সব মানুষ নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার বিধান না মানে আমার বিধানের বিরোধী হয়ে যায়, আমার শান শৌকত বিন্দু মাত্র কমবে না। তাহলে আমরা যে ইবাদত করতেছি এর কারণে আল্লাহর শান শৌকত বাড়ে না, ইবাদত না করলে শান শৌকত কমে না। ইবাদত করতেছি আমাদের কল্যাণে। জুড়ে বলেন কেন? আমাদের কল্যাণে, আমাদের লাভের জন্য। ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে, ঈমান না আনলে, আমল না করলে জাহান্নামে যেতে হবে। আমার প্রয়োজনে আমাকে ইবাদত করতে হবে, আমার প্রয়োজনে আমাকে ঈমান আনতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, এর মানে সারা জীবন থাকবো এমন নয়, আবার হিসাব হবে। আবার ভয়ও দেখায় দিয়েছেন, নাফরমানির মধ্যে বেশি লিপ্ত হইও না। যখনই সতর্ককারী আসবে তোমরা তাদের কথা মাইনো, তাদের অনুসরণ করিও। তা যদি না করো আমি তোমাদের দুনিয়াতেও ধ্বংস করে দিতে পারি, দুনিয়াতে যদি ধ্বংস নাও করি আখিরাতে তোমাদের কঠিন বিচার অবশ্যই হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কারণ আল্লাহর সিদ্ধান্তে কেউ আটকাতে পারে না, আল্লাহর কাজে কেউ বাধা দিতে পারে না। আল্লাহ পাক যদি বলেন কোনো কাজ হয়ে যাওয়ার জন্যে সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখনই কোনো কাজের ইচ্ছা করেন আর এই আদেশ করেন, এই কথা বলেন, কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক যদি বলেন কোন, তাহলে সাথে সাথে হয়ে যায় ফায়াকুন। কতটুকু সময় লাগে? আল্লাহ পাক যদি কোনো কাজ করার জন্য বলেন তাহলে সময় কতটুকু লাগে হইতে? এখানে কোন শব্দ ব্যবহার করেছেন, কাফ নুন পেশ কোন, এখানে কোনো টান টুন নাই, মদ নাই, মদ মানে টান, এই টান এখানে নাই। কোন শব্দ তাড়াতাড়ি পড়তে হয়। অতএব এই কোন শব্দ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে আল্লাহ পাক যদি কোনো কাজের ইচ্ছা করে কোন বলেন এর আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরের আয়াতের মধ্যে আরেকটা বিষয় বলেছেন, আল্লাহ পাক নবীরে বলতেছেন, হে নবী, ওরা তো আপনার কথা মানতেছে না, অতএব ওদের কাছে আপনি একটা চ্যালেঞ্জ দেন। চ্যালেঞ্জ কি? ওদের আপনি বলেন, قُلْ يَا قَوْمِ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنِّي عَامِلٌ। قُلْ, হ্যাঁ নবী আপনি বলুন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ই'মালু আলা মাকানাতিকুম, তোমাদের জায়গায় তোমরা আমল করে যাও, কাজ করে যাও। আল্লাহর হাবিব যখন তাওহীদ ও রিসালাতের দাওয়াত তাদের সামনে উপস্থাপন করলেন তখন সেই দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যান করলো এমন নয়, আল্লাহর হাবিবের বিরুদ্ধে অবান্তর কথা বলা শুরু করলো, ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দিল। আল্লাহর হাবিবকে বিভিন্ন ধরনের জুলুম করা শুরু করলো। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে আল্লাহর হাবিবকে জানাই দিলেন, হে নবী আপনি তাদের চ্যালেঞ্জ করেন, ওরা যদি আপনাকে না মানে, ওরা যদি বলে ওরা হকের মধ্যে আছে, সৎ পথের মধ্যে আছে, তাহলে এদেরকে আপনি বলে দেন, ইমালু, তোমরা আমল করো, মাকানাতিকুম, তোমাদের জায়গায় থেকে তোমরা আমল করতে থাকো, ইন্নী আমিলুন, আর আমিও আমার জায়গায় থেকে আমল করতেছি, আমিও আমল করতেছি, তোমরাও করতেছো। অতএব করতে থাকো, অল্প সময়ের মধ্যে বোঝা যাবে
কারা কল্যাণের পথে আছে, কারা অকল্যাণের পথে আছে, কারা কল্যাণের পথে আছে, কারা বিপদের পথে আছে, অল্প সময় বুঝতে পারবা। ফাসাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কে কল্যাণের পথে আছে অচিরেই বোঝা যাবে। অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই আয়াতের মাধ্যমে মক্কার পৌত্তলিক কাফের বেঈমানদের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি আমার কাজ করতেছি, তোমরা তোমাদের কাজ করো। এটা অনেক সময় দেখা যায় দুইটা দলের মধ্যে যদি বিরোধ থাকে, তখন এক দল আরেক দলে কয় তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি। অর্থাৎ দেখা যাবে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এই কথাটাই জানাই দিয়েছেন, আপনি ওদেরকে বলেন তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। অচিরেই বোঝা যাবে কোনটা কল্যাণের পথ। আর সেটা বুঝাও গেছে, বেশি সময় লাগে নাই। ইতিহাস সাক্ষী, অবশেষে এই কোরআনের আয়াতের সত্যতা প্রমাণিত হলো। সূরা আনআমের 135 নং আয়াতের সত্যতা প্রমাণিত হলো কখন? আমার ভাইরা, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করলেন। 7টা বছর মাত্র অতিক্রম হয়েছে, 7 বছর গেছে। এই আয়াতের কি ফলাফল আইসা গেছে? আমার ভাইয়েরা, যে কোনো জিনিসের জন্য সময়ও লাগে, আল্লাহ পাক সময় নেন। আল্লাহ পাক বলছেন ওরা ওদের বিষয়টা বুঝতে পারবে, আপনি আপনার বিষয়টা বুঝতে পারবেন, অর্থাৎ কারা বিজয়ী হয়। অতএব 8ম হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী কেরামের একটা বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করলেন। মক্কায় আসলেন, মক্কার পথ দিয়া আজকে আর লুকায়া নয়, আল্লাহর হাবিব বীরত্বতার সাথে সাহাবী কেরামদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। ওই পথ দিয়া, যে পথ দিয়া একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নীরবে নির্জনে তার একান্ত বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি চলে গিয়েছিলেন, কেউ যাতে না দেখে। একটা দিন যাওয়াটা ছিল নীরবে, কেউ যাতে না দেখে। আর এখন আসতেছে 10,000 সাহাবী কেরামের বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময়ে মক্কায় ছিলেন অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। সাহাবী কেরামদের উপরে প্রতিটা দিন ছিল নির্যাতনের স্টিল রোলার। সাহাবী কেরামদেরকে তারা রক্তাক্ত করেছে, সাহাবী কেরামদেরকে জবাই করেছে। এমনকি মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের মধ্যে নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডান পায়ের মধ্যে বেঁধেছে একটি ঘোড়া দড়ি দিয়া, বাম পায়ের মধ্যে বেঁধেছে একটা ঘোড়া। হঠাৎ করে 2টা ঘোড়া 2 দিকে তাড়া করেছে, আর 2টা টুকরা হইয়া 2টা ঘোড়ার পিছনে এই সুমাইয়া বাঘ হয়ে গেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। নির্যাতনের চিত্রটা কেমন ছিল! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতনের মুখোমুখি হয়ে একটা সময়ে আল্লাহর হুকুমেই মক্কা থেকে বের হয়ে গেলেন, আজকে কেউ যাতে না দেখে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি কাবায় শান্তির সাথে, আরামের সাথে 2 রাকাত নামাজ পড়ে তিনি বের হয়ে গেলেন। দক্ষিণ দিকে যাওয়া শুরু করলেন। যারা হতে গিয়েছেন তারা জানেন কাবা শরীফের দক্ষিণে 2টা রোড ভাগ হয়েছে। একটা হলো ইব্রাহিম খলিল রোড, আর একটা হলো হিজরা রোড। এই হিজরা রোডের নাম কেন হলো?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণ থেকে হিজরত করে চলে যাচ্ছেন। ওই রুটটা দিয়ে গিয়েছেন, যে রুটটা দিয়ে বের হয়েছেন, এই রুটটার নামই হলো হিজরা। হিজরত থেকে এসেছে হিজরা। অতএব এই হিজরা দিয়ে তিনি গেলেন। আমার ভাইরা গারে সৌরের মধ্যে অবস্থান নিলেন। আজ পলায়ন করে নয়, আজ গোপনে নয়, 10,000 সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে আল্লাহর হাবিব মক্কায় প্রবেশ করছেন। আজ জুলুম করার সাহস নাই, বাধা দেওয়ার সাহস নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আজ বাধা দেওয়ার সাহস নাই। আল্লাহর হাবিব মক্কায় এসেছে এবং সূরা আনআমের 135 নং আয়াতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় বাস্তবায়িত করে দিয়েছেন। ইসলাম কায়েম হয়ে গেছে। কল্যাণের পথে কারা আছে, সেই কল্যাণের পথ স্পষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাবা প্রাঙ্গণে ঢুকলেন। ওখানে 313টা মূর্তি ছিল। সাহাবায়ে কেরাম কাবায় প্রবেশ করলেন, মূর্তিগুলিকে ভাঙা শুরু করলেন। ইসলাম এসেছে মূর্তি ভাঙার জন্যে নাকি মূর্তি বানাবার জন্যে? জোরে বলেন, ভাঙার জন্যে না বানাবার জন্যে? আরে মূর্তি ভাঙার জন্য ইসলাম এসেছে। যত সম্মানিত লোকের মূর্তি হোক না কেন, আমরা মনে করি আরে আমাদের নেতা ছিল, তার মূর্তি ভাঙবে, এটা কি করে হয়? উনি অনেক সম্মানী মানুষ। আপনার নেতা আর কতটুকু সম্মানের মানুষ? এই পৃথিবীর মধ্যে যাদের মূর্তি তৈরি হয়েছে, সম্মানী মানুষের মূর্তি তৈরি হয়েছে। কোনো কামলার মূর্তি তৈরি হয় নাই, কোনো শ্রমিকের মূর্তি তৈরি হয় নাই। পৃথিবীতে যখনই মূর্তি তৈরি হয়েছে, সবচেয়ে গ্রহণযোগ্য সম্মানিত যে ব্যক্তি, তার মূর্তি তৈরি হয়েছে। আমার ভাইয়েরা, শয়তান যায়া বুদ্ধি দিল কি, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা, ওরা যায়া পরামর্শ দিল, আরে ইব্রাহিম রে তোমরা কত ভালোবাসো, আচ্ছা নবীকে ভালোবাসা খারাপ না ভালো? নবীকে ভালোবাসতেই হবে। অতএব নবীর বিরহে অনেকেই নরম হয়ে গেছে। দেখেন শয়তানিটা কেমনে করে, যায়া ওদেরে বলতেছে, অনুসারীদের, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের বলতেছে, দেখো তোমাদের নেতা চলে গেছে, তোমাদের মনে দুঃখ কষ্ট, এটাই তো স্বাভাবিক। অতএব তোমাদের নেতাকে স্মরণ করার একটা বিষয় তো তোমরা রাখতে পারো। কি? তোমরা তোমাদের নেতার একটা মূর্তি বানাও, তাইলে তো মূর্তিটারে দেখলে কিছুটা মনটার মধ্যে শান্তি লাগবে। হ্যাঁ, অতএব এরা চিন্তা করলো ঠিকই তো বলছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়া কাবা প্রাঙ্গণে রাখা হয়েছে। এখন আপনারা বলেন, আপনার নেতার সম্মান বেশি না আল্লাহর নবী ইব্রাহিমের সম্মান বেশি? জোরে বলেন, কার সম্মান বেশি? কইতেও চায় না, কয় হুজুর কইয়া কোন বিপদের মধ্যে পড়ি? আরে মুসলমান বিপদের তোয়াক্কা করে না। যদি তোয়াক্কা করত, এই হামাসের দুর্বল মাটির নিচে কয়েক হাজার সৈন্য গোটা পৃথিবীর মধ্যে শক্তিধর দেশ ইসরায়েল, আর যাদের গাইড করে আমেরিকা, ব্রিটেন এবং পশ্চিমা শক্তিগুলি, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলি যাদের অস্ত্র দেয়, সৈন্য দেয়, ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত না। মুসলমান ভয় পাইতে পারে না। আমার ভাইয়েরা, মরণ তো একদিন আসবেই। মরণকে কেউ ঠেকাইতে পারবে? পৃথিবীর মধ্যে ফেরাউন অনেক ক্ষমতাধর ছিল, ফেরাউন কি মরে নাই? নমরুদ যে অনেক ক্ষমতাধর ছিল, মরে নাই? অতএব মরণের ভয় করে লাভ নাই। বাস্তব কথা যেটা, আপনার আমার নেতা সম্মানিত ঠিক আছে, তবে মনে রাখতে হবে পৃথিবীতে মূর্তি যাদের তৈরি হয়েছে ওরা আরো অনেক সম্মানিত লোক। ওদের মূর্তি তো কাবা শরীফে থাকতে পারে নাই। মূর্তি বানানোরা যদি জায়েজ হইতো, তাইলে আমাদের নবীর মূর্তি সব জায়গায় থাকতো কি থাকতো না? আমাদের নবীর যে সম্মানিত লোক আর কে আছে?
আমাদের নবীর মূর্তি কোথাও আসেনি, কোথাও নাই। আবার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইছে যুগে যুগে। নবীদের মূর্তি তৈরি হয়েছে, যারা প্রেসিডেন্টও ছিল, নেতা ছিল, ধর্মীয় নেতাও ছিল, রাজনৈতিক নেতাও ছিল। অতএব কাবা শরীফে আল্লাহর নবীর নেতৃত্বে 10,000 সৈন্য কাবা দখল করে নিল। প্রথম যে কাজটা ছিল সেই কাজটা হলো মূর্তি ভাঙ্গা। অনেকেই বলে মূর্তি ভাঙ্গার দরকারটা কি? আরে মূর্তি মুসলমানের কাছে থাকতে পারে না। হ্যাঁ, যারা মূর্তি পূজা করে হিন্দু, ওদের ওখানে মূর্তি থাকবে, ওরা মূর্তি পূজা করুক, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। ওদের মন্দিরে যদি 32,000 মূর্তি বানায় রাখে, এই মূর্তি ভাঙ্গার কোনো কাজ মুসলমানদের নাই, ফজিলত নাই, আর মুসলমানরা ভাঙতেও যায় না। যা প্রমাণিত হয়েছে, কয়েকদিন আগেও যে মূর্তি ভাঙ্গার নাটক সাজায়া 2 জন মুসলমানকে শহীদ করা হলো, ওখানেও দেখা গেছে মূর্তি ভাঙছে হিন্দুরা। ঠিক কিনা জোরে বলেন? ওরা ভাঙ্গিয়া পরিকল্পিতভাবে মুসলমানদের ফাঁসাইতে চায়। ইসলামিক দলের, বিশেষ করে ইসলামিক দলের নেতাকর্মী যারা আছে, এদের ফাঁসাতে চায়। এই জন্যে বাংলাদেশের মধ্যে ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনের চেয়ে বড় সন্ত্রাসী বাংলাদেশের মধ্যে এর আগে তৈরি হয় নাই। সবচেয়ে বড় সন্ত্রাসী গ্রুপ হলো হিন্দুদের এই ইসকন গ্রুপ। কয়জন হিন্দু আমাদের দেশের মধ্যে আছে, ওরা রামদানিয়া মিছিল বাইরে মাঝে মাঝে আবার প্রকাশ করে মুসলমানদের শেষ করে দিবে। আরে মুসলমানরা যদি প্রস্রাব করিয়া দেয়, প্রস্রাবে তোমরা বাইসা দেবা। মুসলমানদের সাথে পাল্লা দিতে আসো। আমার ভাইরা, তাহলে মুসলমানের কাছে কোনো মূর্তি থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, মূর্তি থাকতে পারে? রাস্তার মোড়ের মধ্যে মনে হয় থাকতে পারে, সংসদ ভবনের সামনে থাকতে পারে, তাইলে ভার্সিটির সামনে থাকতে পারে। মূর্তি কোনোদিন মুসলমানের ঐতিহ্য হতে পারে না। মূর্তি ভাঙ্গার জন্য ইসলাম এসেছে। অতএব সাহাবায়ে কেরাম মূর্তি ভাঙ্গেন আর কি পড়েন? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াকুল জাআল হক, হ্যাঁ নবী আপনি বলেন, যখন সত্য আসবে, ওয়া যাহাকাল বাতিল, তখন বাতিল দূরীভূত হয়ে যাবে। যখন হক আসবে, বাতিল দূরীভূত হয়ে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল দূরীভূত হওয়ারই, বাতিল দূরীভূত হবেই। আমার ভাইয়েরা, ওতে বাতিলপন্থী যারা, এরা মনে করে সাময়িকভাবে মুসলমানদের উপরে যদি নির্যাতন করি, আক্রমণ করি, তাইলে মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে। না, সত্য আসবে, বাতিল দূরীভূত হবে। হত্যা করে, শহীদ করে মুসলমানদেরকে দুর্বল করানো যায় না। আজ ইসরায়েলি, আমেরিকা খুব খুশি। মুসলমান, মুসলিম বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি রহমাতুল্লাহি আলাইহি, তিনি চলে গিয়েছেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলি আমিন। মুসলিম বিশ্বের নেতারা কিভাবে মাথা উঁচু করে কথা বলতে হয় তা শিখিয়েছেন ইব্রাহিম রাইসি। এইভাবে কথা বলতে হবে কাফের বিমানদের সামনে। গোটা পৃথিবীর শক্তিধর আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা যারা আছে, এদের হিসাব করে কথা বলে নাই। উনি শহীদ হয়ে থাকুক আর ওনাকে ষড়যন্ত্র করে মেরে ফেলাই হয়ে থাকুক না কেন, আমার ভাইয়েরা, ইব্রাহিম রাইসি শেষ মানে ইসলাম শেষ হয়ে গেছে। জোরে বলেন, ইসলাম শেষ হয়ে গেছে। এক একজনের মৃত্যুতে আরো 1000 গুণ, লক্ষ গুণ ইসলাম শক্তিশালী হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশেও দেখা যায় অনেক সময় যারা বিপ্লবী নেতা, তাদের জেলে নেওয়া হয় যে এদের জনসমর্থন কমে যাক। যাতে জনসমর্থন না থাকে, জনগণ ভালো না বাসে, প্রয়োজনে এদের বিভিন্ন দোষে চিত্রিত কইরা, দোষী বানায়া জেলখানায় কয়েক বছর রেখে দেই।
তাইলে মানুষ আর তার কথা শুনবে না। আমার ভাইয়েরা, আগে গেলে দেখা যাইতো, আগে মাহফিলে গেলে মাদ্রাসার হুজুররা ছাত্ররা পিছনে পিছনে দৌড়াইতো, আর এখন শত শত ক্যামেরা পিছনে পিছনে দৌড়ায়। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে সমর্থন বাড়ছে না কমছে? আগে শুধু টুপিওয়ালারা দৌড়াইতো। ওই যে গতকালকে গেছে এক অফিসে, সরকারি ঊর্ধ্বতন এক অফিসে গেছে, এখন হুজুররা যাওয়ার তো চান্সই নেই, ওখানে ক্যামেরাওয়ালারাই জায়গা পায় না। মনে রাখতে হবে, কাউকে মাইরা ইসলাম শেষ করা যায় না, কাউকে গ্রেপ্তার করে ইসলাম শেষ করা যায় না। ইসলামের চাবি কোথায়? জুড়ে বলেন কোথায়? আল্লাহর কাছে। ইসলামের চাবি আল্লাহর কাছে। অতএব কেউ চাইলেই ইসলামকে ধ্বংস করে দিবে, এটা সম্ভব নয়। অতএব আমি বলতেছিলাম যে এই আয়াতের বাস্তবায়ন এসে গেছে 8ম হিজরিতে। আল্লাহর হাবিব 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা দখল করলেন, আক্রমণ করলেন, দখল করলেন। আর 360টা মূর্তি ছিল, সবগুলি মূর্তিকে এই আকামা মূর্তির প্রয়োজন আর নাই। মুসলমান মূর্তি পূজা করতে পারে না, মূর্তি রাখতেও পারে না। এটা বাফের মূর্তি হোক, আর নেতার মূর্তি হোক, আর কোনো নবীর মূর্তি হোক, মুসলমান মূর্তি রাখতে পারে না। অতএব আমাদের এই বাংলাদেশ, যেখানে প্রায় 92% উপরে মুসলমান বসবাস করে, এই দেশের রাস্তায়, এই দেশের ভার্সিটির সামনে, এই দেশের মোড়ে মূর্তি থাকতে পারে না। হাত থাকতে পারে যারা মূর্তি পূজা করে ওদের দেশের মধ্যে। এটা মূর্তি পূজারীদের দেশ নয়, মুসলমানদের দেশ। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের দেশে মুসলমানদের চিহ্ন থাকবে। আপনি মিনার বানান, মোড়ে মোড়ে মিনার বানান, এই ধরনের দৃশ্য দিতে পারেন। অতএব যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাইয়া দিছেন, হে নবী আপনি তাদেরকে বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের জায়গায় থেকে কাজ করতে থাকো। ইন্নী আমিলুন, আমি আমার জায়গায় থেকে কাজ করতেছি। ফাসাউফা তাআলামুন, তোমরা অচিরেই বুঝতে পারবে। মান তাকুনু লাহু আকিবাতুদ দার, কে দুই দলের মধ্যে কল্যাণকামী। অতএব এটা বুঝে আসছে 8ম হিজরিতেই আল্লাহ পাক দেখায় দিয়েছেন ইসলামী কল্যাণের পথ, ইসলামী মুক্তির পথ। এই কল্যাণের পথ, মুক্তির পথে আমরা যেন সব সময় থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা হকের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি, ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আর বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তারপরে আবদুল্লাহিয়ান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরও দেশের গুরুত্বপূর্ণ 9 জন ব্যক্তি শহীদ হয়েছেন। অতএব তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এবং দোয়া করি তাদের এই চলে যাওয়াতে যে শূন্যতা তৈরি হয়েছে, আল্লাহ পাক যেন এই শূন্যতাটা অচিরেই পূরণ করে দেন। এবং ইব্রাহিম রাইসি সাহেব যেভাবে মাথা উঁচু করে বিশ্বের সামনে কথা বলতেন, ভূমিকা তাদের নতুন যারা হবেন তাদের ভূমিকাও যেন মুসলমানদের পক্ষে এমনই থাকেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا دعا خستم بدرگاہ الہی حیات و دولت و علم درازی حیات و دولت و علم درازی گناہگارم گناہگارم گناہگار تو رحمان تو رحیم تو غفار تو رحمان تو رحیم تو غفار ওগো দয়াময় প্রেমময় করুণাময় আল্লাহ, তোমার কালাম থেকে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করে তোমার শাহী দরবারে এতিম ও মিসকিনের মতো আমরা হাতগুলি বাড়াইলাম গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে বহু গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। তুমি যদি মাফ না করো কার কাছে যায় মাফ চাইব? তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাইয়া আমরা ক্ষমা চাইব? আল্লাহ, এতিম ও মিসকিনের ন্যায় হাতগুলি বাড়ায় রাখছি। তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই, আর কোথাও যাওয়ার মতো আমাদের জায়গা নাই। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবর দেশে শায়িত আছেন, প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। বিশেষ করে হাজী মোহন সাহেব আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন, প্রিয় মানুষ ছিলেন। কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তার রূহে মাগফিরাতের জন্য স্ত্রী দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা মরহুম হাজী মোহন সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। মরহুম কালু মিয়া সাহেব দুনিয়াতে নাই, তার স্ত্রী দুনিয়াতে নাই, তাদের মেয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ, উভয়জনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব দিও না আল্লাহ। আরেকজন মুরব্বী দোয়া চেয়েছেন, নেক মাকসাদ কবুল করে নাও। প্রত্যেকের নেক মাকসাদগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আমাদের মধ্যে যারা বিপদে আছেন বিপদ থেকে হেফাজত করো। তুমি তো পারো বিপদ থেকে হেফাজত করতে। যারা বিপদে আছে তুমি তাদেরকে হেফাজত করো গো আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে তুমি ঋণ থেকে মুক্ত করে দাও। যারা অভাবগ্রস্ত অভাব থেকে তুমি হেফাজত করো। যাদের ব্যবসা ভালো না ব্যবসা ভালো করে দাও। শ্রমিকদের শ্রমের মধ্যে বরকত দিয়া দাও। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা যে পেশাতে আছে সেই পেশার মধ্যে বরকত দিয়া দাও। যারা যে পেশাতে আছে সেই পেশাতেই তুমি বরকত দিয়া দাও আল্লাহ তাআলা। যারা তোমার কালাম থেকে আলোচনা শোনার জন্যে অনেক কাজকর্ম ফেলে রেখে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে তুমি কোরআনের মহব্বতকারী হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। কবরে কোরআনকে সুপারিশকারী বানায় দিও, পুলসেরাতে কোরআনকে সাথী বানায় দিও, জান্নাতে কোরআনকে সাথী বানায় দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।